এরপর দেখো আমাদের 11 দাগে যে ম্যাথটা আছে, 11 দাগে বলেছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 2:3, লাভ এবং ছাড়ের শতকরা হারের অনুপাত 3:2, তবে ছাড়ের শতকরা হার নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা কত সহজে ইজিলি দেখো আমরা এখানে ম্যাথটা করছি। তাহলে আমরা এখানে ধরে নিলাম, ধরো লেট সিপি হচ্ছে কত, 100 টাকা আমরা ধরে নিলাম, যে সিপি আমরা ধরে নিলাম যে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা আমরা যদি সিপি ধরি, তাহলে দেখো আমাদের প্রথমে কি বলেছে, ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত। তার মানে আমাদের দেখো কি আছে, সিপি বাই হচ্ছে এমপি, এমপি মানে হচ্ছে কি মার্ক প্রাইস। তাহলে এটার অনুপাত আমাদের বলা আছে 2:3 বলা আছে। ঠিক আছে, 2:3 বলা আছে। আর একটা কি বলা আছে, লাভ এবং ছাড়ের শতকরা হারের অনুপাত। তাহলে আর একটা দেখো লাভ হচ্ছে আমরা ধরো প্রফিট ধরে নিলাম, আর হচ্ছে ছাড় হচ্ছে ডিসকাউন্ট ধরে নিলাম, দিয়ে এটার অনুপাত বলেছে কত, 3:2। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এই দুটো অনুপাত আমরা বের করে নিলাম। এবার দেখো আমরা সিপি কত ধরে নিয়েছি, 100, তাহলে এই সিপির জায়গায় আমরা 100 বসিয়ে দেবো। তাহলে সিপির জায়গায় যদি আমরা 100 বসাই, তাহলে এখানে দেখো এমপি রয়ে গেল, আর এদিকে হচ্ছে 2/3। তাহলে এখানে দেখো কাটাকাটি করে দিচ্ছি আমরা, 2×50 100, তাহলে এমপি সমান আমাদের কত হয়ে গেল বলো তো, 150 টাকা। 3×50 কত, 150 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের এমপি বেরিয়ে গেল। এরপর এখান থেকে দেখো যদি আমরা একটা সূত্র লাগাই, যে ডিসকাউন্টের দেখো সূত্র আমাকে কি বের করতে বলেছে, তবে ছাড়ের শতকরা হার নির্ণয় করো। ছাড় মানে কি, ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টের দেখো যে ফর্মুলাটা, এটা ফর্মুলা নয়, তোরা নিজেরাই বানাতে পারবে। ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে যেটা এমআরপি থাকে, যে টাকাটার দাম ফেলা থাকে, আর যে টাকাটা আমি বিক্রি করি, সেই দুটো মাইনাস করলে তো আমরা ডিসকাউন্ট পেয়ে যাই। কেমনটা দেখো, তাহলে ভালো করে বুঝিয়ে দিই। ধরো একটা জিনিসের দাম হচ্ছে কত, 300 টাকা, 300 টাকার দাম ফেলা আছে, এমআরপি লেখা আছে কত, 300 টাকা। এবার তুমি সেটাকে দেখবে দোকানদারের কাছে বলো যে এটা 300 টাকা দাম ফেলা আছে, তাহলে কত টাকা দিতে হবে বলো। দোকানদার তোমাকে বললো কি, যে 200 টাকা দিতে হবে। দেখো তোমার এমআরপি ছিল কত, 300 টাকা ছিল, আর তোমাকে বলেছে কি যে 200 টাকা দিতে হবে। তাহলে তোমাকে ছাড় দিল কত বলো তো, না 300 - 200 মানে কত, 100 টাকা ছাড় দিল না। তাহলে ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে, তাহলে আমাদের যে মার্ক প্রাইস যেটা দাম ফেলা থাকে, সেই দাম থেকে আমাদের যে সেলিং প্রাইস, সেটা মানে বিক্রয় মূল্য যেটা, সেটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের ছাড়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে ডিসকাউন্ট সমান আমরা এখানে দেখতে পেলাম এমপি মাইনাস এসপি। এবার এই এসপি সমান আমরা কি জানি বলতো, যে এমপি মাইনাস এসপি সমান হচ্ছে কি, সিপি প্লাস প্রফিট। এসপি বলতে কি না, এসপি মানে আমরা যে টাকায় জিনিসটা কিনেছি, তার উপরে যত টাকা লাভ রাখছি, রেখে যেটা বিক্রি করছি, সেটাই তো এসপি। এসপি মানে যেখানে আমার ক্রয় মূল্যটাও থাকবে, আর যত টাকা আমি লাভ করছি সেটাও থাকবে। তার মানে এসপি মানে হচ্ছে কি, সিপি প্লাস হচ্ছে কি প্রফিট। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে ডিসকাউন্ট সমান পেয়ে গেলাম কি, যে এমপি মাইনাস সিপি প্লাস পি। তাহলে এই সিপি প্লাস পিটাকে আমি ধরো এই সাইডে নিয়ে চলে আসলাম, যে সিপি প্লাস হচ্ছে কি পি। তাহলে এখানে দেখো এবার আমাদের থাকছে এমপি, এটা দেখো যদি আমরা এই সাইডে নিয়ে আসি, এমপি মাইনাস ডিসকাউন্ট চলে গেল। এবার আমি দেখো এই দিকটাতে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে এবার। আচ্ছা, এখান থেকে দেখো আমরা একটা জিনিস বের করতে পারি, যে এটা থেকে দেখো, এটা থেকে তোমরা পি বাই ডি সমান যেটা আমরা বের করেছিলাম 3/2, তো আমরা এখানে ধরো পি সমান বের করতে পারি কি না, 3d/2। এটা আমরা বের করে নিলাম, যে পি সমান হচ্ছে কত, 3d/2। তো এখানে দেখো আমরা সেটাই বসাবো। তাহলে সিপি দেখো তো আমরা আগেই ধরেছি 100 টাকা, তাহলে 100 টাকা সিপি। আর পিটা দেখো যেটা আছে, পি যেটা আছে, পিটা হচ্ছে কি তোমার 3d। দেখো আমরা এই যেখানে বেরিয়ে গেল, দেখো পিটা দেখো বের করে নিয়েছি 3d/2। তাহলে এখান থেকে আমরা বের করে নিলাম পি এর ভ্যালুটা 3d/2। আর এদিকে দেখো এমপি মাইনাস ডি, এমপি তো আমরা 150 টাকা ধরেছিলাম, তাহলে 150 টাকা মাইনাস হচ্ছে কি ডি দেখো যেটা আছে। ঠিক আছে, তাহলে এখানটা আলাদা করে দিচ্ছি আমি। তাহলে এখান থেকে দেখো 150 আর এই 100 মাইনাস করে 50 থাকছে, তাহলে এদিকে হচ্ছে 3d/2 প্লাস ডি সমান হচ্ছে দেখো 150 থেকে 100 মাইনাস করলে 50। তাহলে এখান থেকে দেখো আমাদের বেরিয়ে যাবে কি, যে 3d প্লাস 2d মানে 5d/2। তার মানে হচ্ছে দেখো আমাদের এখানে 5d, আর এই 2টা এই সাইডে গুণ হয়ে যাবে, 100 হয়ে যাবে, তাহলে 5d সমান 100। তাহলে ডি সমান আমাদের কত বেরিয়ে গেল বলো তো, 5×100, তারপরে ডি সমান 20%। তাহলে দেখো আমাদের আনসার বেরিয়ে গেল কত, ডি সমান দেখো 20%, তার মানে আমাদের ডিসকাউন্ট হচ্ছে কত, 20%। তাহলে এখানে দেখো কোন অপশনটা আছে, অপশন 3 দেখো যেটা আছে, ডি সমান হচ্ছে 20%, তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। এরপর দেখো আমাদের 12 দাগে যে ম্যাথটা আছে, 12 দাগে আছে কি, 8 জন পুরুষ বা 10 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এখানে দেখো কত সহজে একটা শর্ট ট্রিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেটাতে তোমাদের সারা জীবন মনে থেকে যাবে, এবং ওই শর্ট ট্রিক্সে তোমরা এই ম্যাথগুলো
খুব সহজ প্রসেসে করতে পারবে। দেখো তো এখানে দেখো যেটা আছে, এখানে খেয়াল রাখবে যে বা দেওয়া আছে না এবং দেওয়া আছে না তোমার ও দেওয়া আছে। যেটা দেওয়া থাকবে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি বা দেওয়া থাকে তাহলে দুটোকে সমান করে দেবে, আর যদি এবং দেওয়া থাকে তাহলে যুক্ত করবে। কেমন ভাবে না, আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি যে 8 জন পুরুষ বা 10 জন মহিলা বলেছে, তার মানে 8 জন আমরা পুরুষকে আমরা ধরে নিলাম মেল, আর যেহেতু বা বলেছে তাই আমরা ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করে কি করলাম, 10 জন মহিলা বলেছে, 10 জন ওমেন ধরে নিলাম আমরা, 10 ওমেন। এবার দেখো এখানে যেটা আছে, দুজনেই কত করে কাজ করছে না, দুজনেই দেখো 40 করে কাজ করছে, 40 দিন করে কাজ করছে দুজনেই। তাহলে ওটা আমরা পরে দেখছি। তাহলে এখান থেকে দেখো যদি আমরা রেশিও বের করি কত হবে, 2 4 8 আর 2 5 10, তার মানে মেন বাই ওমেন কত হচ্ছে বলো তো রেশিওটা, তাহলে 5:4 হয়ে গেল রেশিও। এখান থেকে আমরা যদি টোটাল ওয়ার্ক বের করি, তাহলে টোটাল ওয়ার্ক বের করলে কি হবে বলো তো, টোটাল ওয়ার্ক, তাহলে দেখো এখানে যেখানে যে কোনো একটা রেশিওতে তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দাও, এম এর আর ডব্লিউ এর ভ্যালু যদি বসাও, তা ধরো আমি এটাতে ভ্যালুটা বসিয়ে দিলাম 8m, যেটা ছিল এটাতে আমি ভ্যালুটা বসিয়ে দিলাম কি, এম এর ভ্যালু 5, তাহলে 8m ইন্টু 40 দিন করে, দুজনেই দেখো 40 দিন করে কাজ করেছে, তাহলে আমি একটা ভ্যালু ধরে নিলাম, তাহলে 8m, তাহলে 8 ইন্টু এম ছিল কত 5, তাহলে 8 ইন্টু 5 ইন্টু কত 40, তাহলে এখানে দেখো 8 5 40 ইন্টু 40 করলে কত হয় 1600, ঠিক আছে 1600 টোটাল ওয়ার্ক আমাদের বেরিয়ে গেল। এরপরে পরের যে পয়েন্টটা দেখো বলেছে যে 8 জন পুরুষ এবং এবং এটা দেখো খেয়াল রাখতে হবে এবং 15 জন মহিলা। তাহলে যখন অথবা বা বা দেওয়া থাকবে তখন এরকম সমান দিয়ে লিখবো দুদিকে রেশিওটা, আর যখন এবং বা ও দেওয়া থাকবে তখন যোগ করব, মানে কিরকমটা। এবার দেখো আমরা করব কি, 8 জন পুরুষ মানে 8 জন মেল প্লাস 15 জন কি বলেছে, দেখো এখানে দেখো এবং ছিল বলে দেখো প্লাস করলাম, এখানে কিন্তু ইকুয়াল সাইন দিইনি। তাহলে এরকম এবং যদি আর ও যদি থাকে তাহলে প্লাস করব, আর 15 জন মহিলা বলেছে। তাহলে এখানে যদি আমরা রেশিওটা বসাই, দেখো যে এম আর ডব্লিউ এর রেশিও তো আমরা আগেই পেয়ে গেছি, এখান থেকে দেখো যে দেখতে পাচ্ছ এটা আর এটা, তাহলে এখানে বসিয়ে দাও 8 ইন্টু এম সমান আমরা পেয়ে গেছি 5, যোগ হচ্ছে 15 ইন্টু ডব্লিউ সমান আমরা পেয়ে গেছি কত 4, তাহলে এখান থেকে আমাদের কত বার হলো দেখো তো 8 5 40 যোগ হচ্ছে 5 4 60 মানে হচ্ছে 100। এবার দেখো আমাদের বলেছে একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এক দুজনে দেখো একত্রে কত 100, 100 দিয়ে আমরা টোটাল ওয়ার্ক কত ছিল 1600, তাহলে ওদের এফিসিয়েন্সি হচ্ছে 100 আর টোটাল ওয়ার্ক হচ্ছে 1600, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই 1600কে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 0000 বাদ চলে গেল 16, তাহলে 16 দিনে কাজটি করতে পারবে 16 ডেজ। তাহলে আমাদের দেখো 16 দিন কোথায় ছিল, দেখো 4 নম্বর যে অপশনটা আছে 16 দিন, 16 দিনে তারা দুজনে একসাথে করতে পারবে। চলো এরপর দেখো 13 দাগে যে অঙ্কটা আছে, 13 দাগে আছে 4 জন পুরুষ বা 6 জন মহিলা 20 দিনে 12,000 টাকা উপার্জন করে, 10 জন পুরুষ এবং 12 জন মহিলা 15 দিনে কত টাকা উপার্জন করবে। তাহলে একইভাবে যেমন ওই আগের অঙ্কটা করলাম 12 দাগে, এটাও কিন্তু সেই একইভাবে। এখানেও দেখো কি আছে 4 জন পুরুষ বা 6 জন মহিলা, তাহলে এখানে আমরা সেইভাবে ধরে নেব 4 জন পুরুষ মানে 4m ইজ ইকুয়াল টু হচ্ছে কি 6 জন মহিলা মানে 6w, 20 দিনে দেখো কত দিনে বলেছে 20 দিন, তার দুটোই হচ্ছে 20 দিন করে থাকবে। আচ্ছা আমরা এখানে আগে রেশিওটা বের করে নিই, 2 2 যা 4, 2 4 দেখো 2 দিয়ে 4 আর 2 3 6, তাহলে m বাই w যদি আমরা করি তাহলে কত হচ্ছে দেখো তো 3/2, তার মানে m হচ্ছে কত 3 আর w হচ্ছে কত 2, রেশিও বেরিয়ে গেল। এবার দুজনে দেখো আমরা যদি টোটাল দেখো যে উপার্জন যদি আমরা বের করি তাহলে সেটা দেখো কত হবে 20 দিনে করেছে, তাহলে দেখো এখানে যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও 4m ইন্টু হচ্ছে কত 20 দিন করেছে, এখান থেকে দেখো আমরা 4 গুণিত m এর ভ্যালু আমরা 3 পেয়ে গেছি, ইন্টু 20 বের করি যদি, তাহলে দেখো এখানে কত বেরিয়ে যাবে 4 3 12, 12 দিয়ে হচ্ছে কত দেখো 4 আর 3 12, 12 দিয়ে 24, 240, ঠিক আছে। তাহলে 240, তাহলে 1200কে যদি আমরা 240 দিয়ে ডিভাইড করি, দেখো 12,000কে যদি 240 দিয়ে ডিভাইড করি তাহলে কত বার হবে বলো তো 12,000 আর হচ্ছে 240, এটা বেরিয়ে যাবে। তাহলে 0 0 কেটে চলে গেল, দেখো এখানে 12 2 24, তাহলে এখান থেকে দেখো আমরা বের করছি কত যে 2 12 হচ্ছে 24 আর 2 6 12, 2 0 0 2 0 0, আর 12 থেকে এখানে যদি আমরা গুণ করি 12 5 60 আর 12 0 0, তাহলে আমাদের কত বার হচ্ছে এখানে 50 বার হয়ে যাচ্ছে। তাহলে এক একজনের দেখো কত ছিল, এক একজনের 50 টাকা করে ছিল উপার্জন, ঠিক আছে। তো দেখো কি বলেছে 12 জন মহিলা এবং 15 দেখো কি আছে 10 জন পুরুষ। তাহলে এবার চলো আমাদের এখানে আমি একটা লাইন দিয়ে করে দিচ্ছি, দেখো 12 জন মহিলা, প্রথমে দেখো 10 জন ছিল, তাহলে 10 জন কি হচ্ছে মেল, প্লাস হচ্ছে দেখো এখানে এবং আছে, তাহলে এটা খেয়াল রাখবে এবং আছে তাহলে আমরা প্লাস করব, আর 12 জন হচ্ছে কি ওমেন। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ভ্যালু বের করি
এবার 15 দিন বলেছে, তাহলে 10 ইন্টু এম কত ছিল দেখো 3 যোগ 12 ইন্টু ডব্লিউ কত ছিল দেখো এখানে যে 2, তাহলে 12 গুণিত 2 সমান কত হয়ে যাবে এখানে দেখো 10 3 30 যোগ হচ্ছে 12 2 24 54। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 54 বেরিয়ে গেল। 54 গুণিত দেখো কত দিন ছিল 15 দিন, তাহলে আমরা এখানে করে দেবো 54 গুণিত 15 করে দেবো। তাহলে কত হচ্ছে এটা তোমরা মাল্টিপ্লাই করে দেখে নেবে যে কত বার হচ্ছে। তাহলে দেখো এখানে 810 বেরিয়ে গেল। ঠিক আছে, 810। এবার দেখো আমাদের কি বলেছে যে 15 দিনে দেখো এটা আমাদের ছিল। এবার তাহলে কত হয়, কত টাকা দেখো আমাদের এক একজনের ছিল কত 50 করে, তাহলে 810 দিয়ে গুণ করে দাও। তাহলে 810 গুণিত হচ্ছে কত 15, তাহলে এখানে আমাদের বেরিয়ে যাবে কত, এই সরি 50, এক একজনের ছিল কত করে 50 টাকা করে। তাহলে এখানে আমাদের 810 গুণিত আমরা কত করে দেবো 50 করে দেবো। তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করি 5 একে 5 আর হচ্ছে 5 দেখো 81কে প্রথমে গুণ করছি 5 দিয়ে, 5 একে 5 5 8 40 আর এই দুটো শূন্য, তাহলে 40,500 যেটা আছে আনসার, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের আনসার হয়ে গেল 40,500। তাহলে অপশন এ দেখো যেটা 1 যেটা আছে 40,500, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। তাহলে বুঝতে পারলে। চলো এরপর দেখো যেটা আছে আমাদের কি 14 দাগের অঙ্কটা দেখো কি আছে। এ এবং বি একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এবং সি 30 দিনে, সি এবং এ একই কাজ 24 দিনে সম্পূর্ণ করতে পারে, এ বি এবং সি এর পৃথকভাবে কাজটি করতে কতদিন সময় লাগবে। তো চলো আমরা বের করে নিই। দেখো প্রথম হচ্ছে কি এ প্লাস বি কত বলেছে 40 দিন, আচ্ছা বি প্লাস সি এটা বলেছে 30 দিন, আর সি প্লাস এ হচ্ছে কত এটা দেখো 24 দিন। তাহলে টোটাল দেখো যদি আমরা এলসিএম বের করি এখান থেকে 40 30 আর 24, তাহলে 120 দেখো এখানে আমাদের এলসিএম হয়ে যাবে। 40 3 দেখো 120, 30 4 হচ্ছে 120 আর 24 5, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এগুলো কি বেরিয়ে গেল 3 4 আর 5, এগুলো হচ্ছে ওদের এফিসিয়েন্সি। এবার দেখো তাহলে আমাদের এখানে দেখো দুটো বি আছে, দুটো এ আছে, দুটো সি আছে, তাহলে এখানে আমরা দেখো কি করব না 2 কমন নিয়ে নেব, 2a 2b 2c থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2a প্লাস বি প্লাস সি এখানে থেকে যাবে, এটা সমান টোটাল এফিসিয়েন্সি কত 3 যোগ 4 7 5 12 এফিসিয়েন্সি। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান কত বার হবে 6। এবার আমাদের আনসারে কি চেয়েছে দেখো তো এ বি এবং সি এর পৃথকভাবে কাজটি করতে কতদিন সময় লাগবে। পৃথকভাবে দেখো এ প্লাস বি প্লাস সি সমান যদি 6 হয়, তাহলে এক একটাকে আমরা বের করে নিই। দেখো প্রথমে এ বের করো, এ সমান কত বি প্লাস সি যেটা আছে তার ভ্যালুটা 6 থেকে মাইনাস করে দেবো। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত ছিল 4, তাহলে 6 - 4 সমান হচ্ছে কত 2। এবার দেখো বি যদি বের করি, বি এ দেখো যদি বি যদি বের করি তাহলে এ প্লাস সি এর যে ভ্যালুটা সেটা 6 থেকে মাইনাস করে দেবো, তাহলে এ প্লাস সি সমান দেখো কত আছে 5, তাহলে 6 - 5 সমান হচ্ছে কি 1। এবার দেখো সি যদি বের করি, সি এ দেখো বের করলে এ প্লাস বি এর যে ভ্যালুটা আছে এফিসিয়েন্সি আছে সেটা 6 থেকে মাইনাস করে দেবো, তাহলে 6 মাইনাস এ প্লাস বি দেখো কত 3, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত 3 হয়ে যাবে, 6 - 3 সমান 3। তাহলে দেখো এ এর ভ্যালু আমাদের পেয়ে গেলাম 2, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছে 3। এবার তাহলে পৃথক পৃথক করে আমরা যদি বের করি তাহলে 120কে যদি আমি 2 দিয়ে দেখো যখন এ ছিল কত 2, 120কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 60 হবে, তাহলে একটা রেশিও আমাদের 60 বেরিয়ে গেল। বি এর রেশিও দেখো কত হবে 1, 120/1 সমান হচ্ছে 120, আর সি এর দেখো যেটা আছে 3, 120/3 সমান হচ্ছে 40। বা সেখান থেকে দেখো কাটাকাটি করে জিরোগুলো সব কেটে বাদ চলে গেল, বা তোমাদের এখানে দেখো জিরো কেটে বাদ দেয়নি, এখানে সেটাই অপশনে দেওয়া আছে, তাহলে কেটে বাদ দেওয়ার দরকার নেই, তোমাদের ওইটাই অপশনে আনসার দেওয়া আছে জিরো সহ। তো তোমাদের এখানে হয়ে গেল 60, 120 আর হচ্ছে তোমার 40। দেখো কোন অপশনে আছে দেখো 60, 120 আর 40, দেখো অপশন যেটা 3 নম্বরে আছে 60, 120, 40, বা সেটাই তোমাদের সঠিক আনসার। চলো এরপর দেখো 15 দাগে কি আছে লাস্ট, এটাই তোমাদের লাস্ট অঙ্ক 15 দাগে, যে ইফ x is equal to 7 plus 4 root 3 then the value of root x plus root 1/x সমান। তাহলে এই ভ্যালুটা তোমাদেরকে বের করতে হবে যে যদি x এর ভ্যালু যদি 7 plus 4 root 3 হয় তাহলে root x plus 1/√x এর ভ্যালু কত। দেখো এটা কত সহজে তোমাদের সহজ প্রসেসে দেখো কীরকমভাবে করে দিচ্ছি, যে তোমরা প্রথমে এই লাস্টে দেখো যেটা দেওয়া আছে √x plus 1/√x, এটা থেকে তোমরা ক্যালকুলেশন শুরু করবে বা সলভ শুরু করবে। কিভাবে দেখো না √x আমি ধরে নিলাম এখানে √x plus 1/√xটা যেটা আছে এটাকে আমি যদি হোল স্কোয়ার করে দিই, দেখো তাহলে আমার একটা কি হয়ে গেল a প্লাস বি এর দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার, তাহলে √x এর স্কোয়ার করলে কত হয় x, প্লাস দেখো 2ab মানে 2 ইন্টু √x ইন্টু 1/√x, দেখো √x কেটে চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2,
প্লাস হচ্ছে 1/√x তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 1 এটা যদি আমরা করে দিই তাহলে 1/x থাকবে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পেয়ে গেলাম x + 2 + 1/x। এবার x এর যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখো এখানে বসাতে শুরু করে দাও। তাহলে x এর ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে কি হবে দেখো এখানে, না x এর জায়গায় দেওয়া আছে 7 + 4√3, তাহলে x এর জায়গায় 7 + 4√3 বসিয়ে দিলাম, প্লাস 2 আছে প্লাস 1/7 + 4√3 দেখো যেটা আছে করে দিলাম। আচ্ছা এরপর দেখো এখানে তাহলে 7 আর যোগ 2 কত হয় 9, যোগ হচ্ছে এখানে 4√3 পড়ে রইল, আর এখানে 1/7 + 4√3। এবার দেখো আমরা কি করছি, এবার 9 + 4√3 যেটা আছে এটাকে রেখে দিলাম। এবার এই 1টাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো, এই 1টাকে দেখো আমি লিখতে পারি যে উপরে যদি আমি 7 + 4√3 ইন্টু 7 - 4√3 যদি আমি করে দিই তাহলে দেখো তো a + b * a - b এর সূত্রে পড়ে গেল না, a + b * a - b এর সূত্র কি a² - b², তাহলে a² মানে কি 7² এখান থেকে দেখো যদি আমাদের 49 বিয়োগ দেখো যদি 48 করি দেখো 7² কত হবে 49 হবে, আর 4² কত হবে 16, আর এই √3² কত হবে 3, তাহলে 16 × 3 = 48 মানে 49 বিয়োগ 48 মানে 1, উপরে তো আমাদের একই ছিল, তাহলে শুধু একটাকে আমরা ভেঙে এইভাবে লিখলাম। এবার দেখো এখানে 7 + 4√3 7 + 4√3 দেখো উপরে নিচে কেটে গেল, তাহলে থাকবে কত আমাদের এখানে, না এখানে দেখো যেটা থাকবে সেটা হচ্ছে কি, এখানে দেখো 9 + 4√3 আর এদিকে রয়ে গেল কত আমাদের 7 - 4√3 এটা পড়ে রয়ে গেল। তাহলে দেখো আমাদের কি আছে এবার -4√3 আর +4√3 কেটে চলে গেল, আর 9 + 7 সমান হচ্ছে কত এটা 16। এবার আমরা কি ধরে স্কোয়ার সমান আমরা দেখেছিলাম। আচ্ছা তাহলে এগুলো সব সমান করে দিই, তাহলে এগুলো তোমাদের সব সমান 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 সমান। তাহলে এখানে দেখো আমরা √x + 1/√x তার হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে বেরিয়ে গেল কি √x + 1/√x তার হোল স্কোয়ার সমানই দেখো আমাদের বেরিয়ে গেল কত 16। ঠিক আছে, আমরা যেখানে বের করলাম, তাহলে এখানে দেখো আমাদের বের করতে কি বলেছিল, অ্যাকচুয়ালি তো আমাদের বের করতে বলেছিল √x + 1/√x, তাহলে আমরা সেটা বের করব। দেখো √x প্লাস হচ্ছে 1/√x সমান কত হয়ে যাবে, এটা দেখো 4 হয়ে যাবে, স্কোয়ারটা এই সাইডে আসলে রুট হয়ে যাবে 4, তো দেখো আমাদের আনসার হয়ে গেল কত কি 4 হয়ে গেল আনসার। তাহলে আমাদের অপশন কোনটা আছে, অপশন দেখো 4-এর দাগে দেখো যেটা আছে 4, ওটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ব্যাস, তাহলে এই ছিল তোমাদের দেখো মোস্ট ইম্পর্টেন্ট কত সুন্দর সুন্দর দেখো ম্যাথগুলো যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো, এরকম যে তোমাদের ডব্লিউবিপি, পিএসসি, ক্লার্কশিপ এবং কেপিতে আসার মতো একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এরকম ম্যাথগুলো। তো এইভাবে সঠিক প্রসেসে এবং কমনযোগ্য প্রশ্ন এবং সুন্দরভাবে ট্রিক্স অনুযায়ী শর্ট প্রসেসে ম্যাথ করার জন্য অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে সব থেকে আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের যে সামনে যে এক্সাম আছে ঠিক আছে ডব্লিউবিপি আর কেপি, তো সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন তো নিশ্চয়ই অবশ্যই ভালো করে আরও প্রিপারেশান নাও, মক টেস্ট বেশি বেশি করে মক টেস্ট দাও। তো আজকে এই পর্যন্তই। আর এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে দেখো এখানে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, বা আমার যে ডেসক্রিপশন আছে ভিডিও ডেসক্রিপশন আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এর পিডিএফটা আমি সেখানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, সলভ সহ পিডিএফটা আমি দিয়ে দেবো, তো সেখানে তোমরা দেখতে পারো। তো এই ছিল দেখো তোমাদের কি ম্যাথ 15টা। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।